চাউলের দাম বাড়তি, মানুষ দেশের ভিতর নৈরাজ্য, মানুষ এখন চিত্র পাতে আছে, মানুষে এখন মানুষ কীভাবে বাঁচত। এরা ছাত্ররা তখন কইছে কোনো আন্দোলন দিয়া দেশটা স্বাধীন করবো, আমাকে শান্তি দিব। এখন শান্তি দিব দূরের কথা, এখন আমাকে অশান্তির আগুনে বাসায় দিতে ছাত্ররা। ঘর ভাড়া দিতে পারি না, পোলাপানের স্কুল কলেজের বেতন দিতে পারি না। হ্যাঁ, এখন ইনকাম নাই, কিচ্ছু নাই, আমরা কিভাবে বাঁচবো? এই আন্দোলন করে লাভ হয়েছে ছাত্রগণ, আমাকে কোনো লাভ হয় নাই। সাধারণ জনগণের কোনো লাভ হয় না এই আন্দোলন করে। আমরা এখন দেওয়া পিঠ থেকে গেছে, এখন আমরা রাস্তায় বাইরে পাইতো, কিন্তু তখনই আমরা রাস্তায় যদি বাইরে আমরা আগে ভালো ছিলাম, এখন খারাপ ছিলাম, তখন আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগায়। আমরা কোনো কারো দলের ই করতে চাই না, আমরা বাংলাদেশের যে শান্তি আমরা হেল্প করতে, কারণ আমরা গরিব মানুষ, আমাকে শান্তির দরকার, আমাকে কারো ক্ষমতার দরকার না, আমাকে যে ভালো রাখবো আমাকে তাকে দরকার। সেই সরকারই হোক, আমরা যারা আমাকে ভালো রাখবো আমরা তার কথা কমু। কেন ওইটা যদি কইতে যাই আমাকে উপরে অত্যাচার অবিচার করে, আওয়ামী লীগ ট্যাগ লাগায়। কেন আওয়ামী লীগ ট্যাগ লাগায়? এইটা এই দেশের জনগণ বিচার করবো। একজনে কি আগে ভালো ছিলাম, এখন ভালো নাই, ভালো মন্দ সাধারণ মানুষ কইতেই পারে। এইটার জন্য কি ট্যাগ লাগাইবো আওয়ামী লীগ? ওদিনকে আমি রাস্তা দিয়া যাইতে আছি, একটা ইয়া করছে, একটা বেড়ারে দেই কি ধইরা ৩-৪ জন পোলাপানে পকেটের দিকে কি বাড়বে না সব লয়ে গেছে, বেড়া খালি তাকে থাকছে। হ্যাঁ, আর আসিফ নজরুল পাকিনি ইয়া নির্বাচন দিতে চায়। আরে বেড়া তো আইন শৃঙ্খলাই তো ঠিক করতে পারস নাই, চাঁদাবাজি হয়, মানুষ খুন করে লয়ে যায়, চিন্তাই করে সব লয়ে যায়। তুই নির্বাচনের ইয়া শৃঙ্খলা তুই কেমনে রাখবি? তুই তো দেশের আইনে শৃঙ্খলা রাখতে পারস না, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারস না। বেড়া তুই একটা নির্বাচনের দায়িত্ব নাস বেড়া, তোর প্রশাসন, তোর আইন শৃঙ্খলা তোর কিচ্ছু ঠিক নাই বেড়া। আমরা একটা সাধারণ মানুষের চোখে ভাসতে আছে, আর তুই একটা নির্বাচন দিতে একটা সিদ্ধান্ত নেস এইগুলি দিয়া অ্যাবনর্মাল সব এনসিবি এই পোলাবান অ্যাবনর্মাল, এই অসুস্থ পোলাবান, এই অসুস্থ সরকার, এই অসুস্থ এনসিবি দিয়া এই আমিও অসুস্থ না হলে এই নির্বাচন কিভাবে এই নির্বাচন দিতে আশা করে? এই জনগণের মানুষ কোনো নিরাপত্তা নাই, মানুষের চুরি ডাকাতি চিন্তাই, মানুষের পেটে ভাত নাই, এরা নির্বাচন দেয়। হ্যাঁ, এটা কি খেলনা? এটা কোনো খেলনা নাই, জাতি ক্ষমা করবো না। আমরা এত বুঝায় কথা কইতে পারি না, তারপরেও আমরা জীবিকা যা দেয় তাই কই। এই যে আসিফ নজরুল এই দেশের ভিতর নৈরাজ্য করছে, ২৬ লক্ষ ভারতীয় মানুষ চাকরি করছে, আমাদের মাথার বেরেন্টে ঢুকাইছে। ২৬ লক্ষ ভারতীয় চাকরি করছে, মানুষের আমগো পোলাপানের মাথায় ঢুকাইছে। তাহলেই তো পোলাপান রাষ্ট্রকে বাইরে আমাকে। এখন আসিফ নজরুল কি এই বিশ্বাসঘাতকতা করেছে না করে নাই, মুনাফিকি করে নাই? কেন এই দেশে এই নৈরাজ্য করলো মিথ্যা কথা কয়া? এখন ২৬ লক্ষ মানুষ বা আমগো কাছে আইনা দিব সামনে, এই রেস্টোর ময়দানে আইনা দিব ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে। তারপরে ওই হ্যাগরে বরখাস্ত করে চাকরি থেকে বাদ দেওয়া আমাদের সন্তানরা চাকরিতে দিল, তাহলে আমরা শান্তিতে থাকবো, শান্তিতে খাবো, আমরা ঘর ভাড়া দিয়ে চলতে পারবো। সেই ২৬ লক্ষ মানুষ আসিফ নজরুল বাইর করে দিব, নাইলে আমরা এই জাতি ক্ষমা করবো না। কেন আমাকে শান্তির এই দেশটার ভিতর আসিফ নজরুল এই নৈরাজ্য করলো? তারপরে এই যে হাসনাত সাজিদ, আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা জানি সব জায়গায় পৌঁছায়। আপনারা আমি একজন এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশ আমার বাপের, কারো বাপের না। এটাকে আমার কথা বলার অধিকার আছে। এরা দেশের ভিতর নৈরাজ্য কেন করলো? মানুষের মারকুট খালি করছে কেন? মানুষের মারকুট মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা উস্কানি দিয়া তুলা বান্ধে কেন মানুষের মারকুট খালি করলো? তাহলে আমি অনেকটা কথা কই, এই যে হাসনাত আব্দুল্লাহ সারা জীবন ১৭ বছর ছাত্রলীগ করছে, হাসনাত আব্দুল্লাহ এলসিবি যতগুলি আছে সব থেকে ছাত্রলীগ করে চাঁদাবাজি করছে মানুষের লাগে। ছাত্রলীগের ক্ষমতা খাটাইয়া মানুষের লাগে অন্যায় অবিচার করছে। ওর বাপে এই সাথীদের বাপে ছাত্রলীগ করছে, ওই আর পুলাই ঢাকা ছাত্রলীগ করছে, যত অপকর্ম করছে, যত চাঁদাবাজি করছে, যত লুটপাট করছে, যত খারাপ কাজ করছে, সব ছাত্রলীগের এই গাড়ি উঠাই দিচ্ছে। এরাও তো ছাত্রলীগ করছে। তাহলে আমরা যদি যদি আমরা অপরাধী হই, তাহলে হাসনাত সাজিদ এনসিপি রেডি
গ্রেফতার হইব না কা? এরা তো কোটি কোটি টাকা দিচ্ছে ছাত্রলীগ করে। আমরা তো সাধারণ মানুষ কোটি কোটি টাকা খাই নাই বাবা। আমরা আগে ভালো ছিল, এখন ভালো নাই। এটা আমরা বলি দেখেছি আমাকে অপরাধ। এদের বিচারে বাংলার মাটি চলবে। ছাত্রলীগ যত ছাত্রলীগ অপকর্ম ওরা করছে, ছাত্রলীগের দলে দল কইরা হাসিনার নাম ব্যবহার কইরা, তাহলে বিচার কি একা হাসিনার হইল? হাসিনার বিচারের লগে ওদের বিচার হইব, হাসিনার বিচার হইব না। ওদের বিচার আগে হইব। কেন ওরা ছাত্রলীগ কইরা এই বাংলাদেশ নৈরাজ্য করে, চাঁদাবাজি কইরা, গুন্ডামি কইরা। এই আপনি দেখেন, আগে ছাত্রলীগ কইরা চাঁদাবাজি করছে, মানুষের লাগে জুলুম করছে, বিশ্ববিদ্যালয় পোলাপানের লাগে অন্যায় অবিচার করছে, তারপরে ছাত্র করে ব্যবহার করছে মিথ্যা উস্কানি দিয়ে। ওরা দেন ওরা কত বড় রাজাকার। ছাত্রলীগ করে আবার ওরা ছাত্রলীগ করে পোলাপানের লাগে সারা দেশে নৈরাজ্য করছে, তারপরে